হাই, মেঘমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটা গুরুত্বপূর্ণ তথ্যদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অলরেডি আপনারা থাম্বনেইল কিংবা এই মুহূর্তে বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি ইতোমধ্যে অনেক মানুষের প্রশ্ন, ফেসবুক মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, ইউটিউব ভিডিও কমেন্ট বিভিন্ন ওয়েতে আমার কাছে জানতে চাওয়া বা আমার কাছে এই বিষয়ে জিজ্ঞাসা যে পেইড মার্কেটিং করতে চাই, দ্রুত ইনকাম করতে চাই, আমার সময় নেই, অনেক বিষয়। তো এই পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আমি বিভিন্ন সময় শেয়ার করেছি। আজকের এই ভিডিওতে আপনারা যারা বিভিন্ন মেসেজ, কমেন্ট হোক বা যেভাবে এই পেইড মার্কেটিং সম্পর্কে জানার চেষ্টা করছেন বা পেইড মার্কেটিং করে অনলাইন থেকে দ্রুত ইনকাম করে বড়লোক হওয়ার বা অনেক টাকা ইনকাম করার চিন্তা করছেন, তাদেরকে একটা বিষয় আমি জানাতে চাই। এই ভিডিওতে 11টি পয়েন্টে আমি আপনাদেরকে ছোট পরিসরে কিছু বিষয় আলোচনা করব। প্রত্যেকটা পার্টের বিশদ এবং বিস্তারিত আলোচনা করা সম্ভব, বাট আমি 11টা বিষয় সম্পর্কেই শুধু আপনাদেরকে জানাই দেব। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা পেইড মার্কেটিং করার আগে কোন বিষয়গুলো শিখে তারপরে পেইড মার্কেটিং করতে যাবেন। আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, এই মুহূর্তে এই ভিডিওটি যারা দেখছেন তারা এই বিষয়গুলো না জেনে না বুঝে কখনো পেইড ক্যাম্পেইন রান করার চিন্তাই করবেন না। আপনারা ফেসবুক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে দেখবেন $2 অ্যাড রান করে তারা লাভবান হয়েছে, বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন চালে একটা কোর্সে আপনাকে জয়েন করাচ্ছে, বা আপনি এই কোর্সটা নেন, আপনি এই ফেসবুক অ্যাড মার্কেটিং রানটা শেখেন, $2 $10 অ্যাড ক্যাম্পেইন করে ইনকাম করে ফেলবেন। এরকম প্রচুর আছে, আমি বলছি তো। তো $2 অ্যাড ক্যাম্পেইন রান করে লাভবান হওয়া যায় না আমি এটা বলছি না। $2 এই পেইড অ্যাড রান করেও লাভবান হওয়া যায়, তবে ওই $2 এমন জায়গায় এমন ট্রাফিকের উদ্দেশ্যে ইনভেস্ট করতে হবে যেটা একদম টার্গেটেড। $2 সঠিক ট্রাফিকের কাছে পৌঁছবে, তার বিনিময়ে সেলস বা কনভার্সন, সিপিএ, অ্যাফিলিয়েট যা হোক সেটাই সম্ভব। তার আগে ওই $2 ব্যয়ের মাধ্যমে কোথায় আমি ব্যয় করছি আর কিভাবে করছি, কাদের জন্য করছি, এই যে অ্যানালাইসিসটা, এটা আপনাকে শিখতে হবে, না হলে আপনার ফলাফল জিরো। আপনি যতই কোর্সে জয়েন করেন, ওই অল্প পয়সায় ক্যাম্পেইন শেখেন, যাই শেখেন না কেন, আপনার অ্যানালাইসিস করা শিখতে না পারলে আপনি জিরো। তাই এই 11টি পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন, তারপরে পেইড মার্কেটিং করার চিন্তা করবেন। আদারওয়াইজ পেইড মার্কেটিং করার চিন্তা কেউ করবেন না। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, আমি নিজে যে কাজগুলো করি, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি কোন কাজ করি এবং কিভাবে করে এই অনলাইন থেকে প্রতিনিয়ত অর্থ উপার্জন করি, আপনিও ঠিক সেগুলোই শিখতে পারবেন। আপনিও সেম কাজ করেই অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন, আমার সাথে তাল মিলিয়েই কাজ করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে এই যে মোবাইল নাম্বারটি দেখছেন, এখানেও যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও মেসেজ করতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আমি নিজে যে কাজ করি বা আমি এই অনলাইন ভিত্তিক কাজ করি, আমার রিসেন্ট টাইম এবং অতীতের বা ভবিষ্যতে মার্কেটিং বিষয় নিয়ে আমি অলওয়েজ অ্যানালাইসিসের পরে থাকি এবং প্রতিনিয়ত আপডেট থাকার চেষ্টা করি। তাই যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সাপোর্টগুলো সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন। আপনিও আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং বা অনলাইন ইনকামের যাত্রাটা শুরু করতে পারবেন। প্রথমেই আমি যে বিষয়টা আপনাদেরকে জানাবো, পেইড মার্কেটিং কি। পেইড মার্কেটিং হলো এমন একটা ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে আপনি পণ্য বা সেবা প্রচারের মাধ্যমে অর্থ প্রদান করেন। অর্থের বিনিময়ে আপনি কাস্টমারের কাছে পৌঁছান বা ট্রাফিকের কাছে পৌঁছান। তাই যে প্ল্যাটফর্মেই আপনি অ্যাড রান করেন না কেন, তাদেরকে অর্থ প্রদান করবেন, আর অর্থের বিনিময়ে আপনি যে জিনিসটা রান করছেন অ্যাড, সেটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দেবে সেই কোম্পানি। সেটা ফেসবুক হতে পারে, সেটা টুইটার হতে পারে, সেটা গুগল হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে। সাধারণত পেইড মার্কেটিং দুই ধরনের। এটা হচ্ছে পেপার ক্লিক, পিপিসি। পেপার ক্লিক একটি বিজ্ঞাপন মডেল, যেখানে প্রত্যেকটা ক্লিকের জন্য আপনাকে অর্থ প্রদান করতে হবে। অর্থাৎ আপনি ফেসবুক হোক, ইউটিউব হোক, যখন কোনো ভিডিও দেখেন আপনার সামনে বিভিন্ন বিজ্ঞাপন আসে, আর ওই বিজ্ঞাপনের উপরে যদি আপনি ক্লিক করেন, তো ওই বিজ্ঞাপন দাতার অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এই কোম্পানিটা। তাই যে কোম্পানির অ্যাড বা যে কোম্পানির ভিডিওর মাধ্যমে আপনার অ্যাডটা সামনে এসেছে, তাই পিপিসি, পেপার ক্লিক, প্রত্যেকটা ক্লিকের জন্য কিন্তু আপনার টাকা দেওয়া লাগবে।
এটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং আমি সকল কিছু সংক্ষেপ পরিসরে জানানোর চেষ্টা করব। আপনারা অনেকেই জানেন, যারা একদম নিউবি আমার এই 11টি পয়েন্ট জানলেই বুঝতে পারবেন পেইড মার্কেটিং আপনার কবে করা উচিত হবে। তাই কিভাবে লাভবান হওয়া যায় তার প্রথম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে লক্ষ্যবস্তু নির্ধারণ বা টার্গেটেড অডিয়েন্স। আপনি একটা অ্যাড রান করতে যাচ্ছেন, সেটা সিপিএ অফার হোক, সেটা অ্যাফিলিয়েট অফার হোক। এখন আপনার অফারটা কি, আর অফার অনুযায়ী টার্গেটেড ট্রাফিক কারা, অর্থাৎ অডিয়েন্স কাস্টমার তারা কারা, এটা লক্ষ্যবস্তু নির্ধারণ করতে হবে, অর্থাৎ টার্গেট করতে হবে। আমার অমুক জায়গায় ট্রাফিক আছে, আমার ট্রাফিকটা অমুক জায়গায় আছে, অমুক দেশে আছে, এটা শিখতে হবে টার্গেট করা। আপনি এমন একটা প্রোডাক্ট প্রমোশন করছেন যার কাস্টমার হচ্ছে 50+ বয়সের মানুষরা, আবার আপনি এমন একটা প্রোডাক্ট ডিসাইড করেছেন তার কাস্টমার হচ্ছে 30+ বা 25+ থেকে 18+ অডিয়েন্সরা বা ট্রাফিকরা। আবার আপনি এমন একটা প্রোডাক্ট চুজ করেছেন যেটা ফ্যাশন প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট, মেয়েদের জন্য, আপনি পুরুষের জন্য টার্গেট করতে পারবেন না। তাই টার্গেটেড অডিয়েন্স প্রোডাক্ট অনুযায়ী এটা নির্ধারণ করতেই হবে। এখানে যে বিষয়টি আমি উল্লেখ করব, আপনার পণ্যের বা সেবার সঠিক লক্ষ্যবস্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে গ্রাহকদের কাছে পৌঁছাতে চান তাদের বয়স, লিঙ্গ, অবস্থান, আগ্রহ, আচরণ ইত্যাদি বিষয় বিশদভাবে জানতে হবে। গুগল অ্যাডস বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে টার্গেটিং অপশন ব্যবহার করে আপনার বিজ্ঞাপন সঠিক গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেন। আপনি যে প্ল্যাটফর্মেই অ্যাড রান করেন না কেন, এই টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করা যায়, ট্র্যাক করা যায়, সেই সিস্টেমটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে রয়েছে। এই অ্যানালাইসিসটা আপনি যখন অ্যাড রান করবেন তখন শিখতে পারবেন, এখন শিখতে পারবেন না। কারণ আপনি যখন পেইড ইনভেস্ট করেই এই অ্যাডটি রান করবেন তখনই কিন্তু এই টার্গেটেড অপশনটা বিজ্ঞাপনের যে মেনু বারের ভিতরে থাকে সেটা আপনি পাবেন, এর আগে তো আর আপনি পাবেন না। তাই এটা অ্যানালাইসিস করা আপনাকে শিখতে হবে। আদারওয়াইজ এগুলো না করে যদি হর হামেশা যে কোনো টার্গেটেড ট্রাফিকের জন্য আপনি অ্যাড রান করে দেন, আপনি ফেলিওর, আপনার লস। আমাদের দ্বিতীয় পয়েন্ট, বাজেট পরিকল্পনা, বাজেট প্ল্যানিং যেটাকে বলা হয়। এখানে 3টা পার্টে আমি বিষয়গুলো জানাবো। প্রথম যেটা রয়েছে, পেইড মার্কেটিং এ বাজেট খুব গুরুত্বপূর্ণ। আপনার বিজ্ঞাপনের জন্য কি পরিমাণ অর্থ খরচ করতে চান তা নির্ধারণ করুন। এখন এই বাজেটটা যে আপনি একবারই করবেন সেবারই লাভবান হবেন বিষয়টা এমন নয়। এই যে এটা একটা বিজনেস, আপনার লস হবে, আপনার ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইমও লস হতে পারে, বাট আপনি এই প্রত্যেকটা বার অ্যানালাইসিস করা আপনাকে শিখতে হবে কোথায় লস হচ্ছে এবং কি জন্য লস হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং নেক্সট স্টেপেও আপনার আবার একটা পুনরায় বাজেট থাকতে হবে। আপনি প্রথমে সাপোজ $100 অ্যাড রান করলেন, আপনি কোনো ফলাফল পেলেন না, সেকেন্ড টাইম অ্যাড রান করার জন্য আপনার আবারও $100 বাজেট রাখতে হবে, থার্ড টাইম আবার আপনাকে আরো 100, এইভাবে বেশ কিছু ইনভেস্ট আপনাকে এখানে রাখতে হবে বা বাজেট প্ল্যানিং করে রাখতে হবে। তাই দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে প্রথমে বাজেট টেস্টিং করুন, কোন কৌশল সবচেয়ে বেশি কাজ করছে, অর্থাৎ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, পুনরায় আবার ইনভেস্টমেন্ট করবেন যে কৌশলটা আপনার জন্য সবথেকে বেশি কাজ করছে তার উপরে। এরপরে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন অ্যাড রান করবেন কোথা থেকে ট্রাফিক আসছে আর কি ট্রাফিক আসছে, কোন জায়গা থেকে ক্লিক দিচ্ছে, কয়টা ক্লিক আসছে, এটা তো আপনি টার্গেটিং আপনি দেখতে পাবেন সব আপনার অ্যাড ম্যানেজারের মধ্যে। তো এখানে এই যে থার্ড পয়েন্টে বলা হয়েছে সিপিসি, কস্ট পার ক্লিক, বা সিপিএম, কস্ট পার মাইল, এই ফরম্যাটের যে বাজেটটা আছে এই বাজেটটা অবশ্যই আপনাকে সেট করতে হবে এবং এটা প্রতিনিয়ত আপনাকে মনিটর করতে হবে। মনিটরিং করেই কোনটাতে আপনার কি ধরনের কস্ট কাটছে, কস্ট পার ক্লিক, আর কোনটাতে কি পরিমাণ কাটছে না। আমি যদি গুগল অ্যাডের কথা আপনাকে বলি, এমন অনেক কিওয়ার্ড আছে, হাই ভলিউম কিওয়ার্ড, যার এক ক্লিকে $2 বা $5 আপনার কাটতে পারে কিন্তু কোনো কনভার্সন আসবে না, কিন্তু বা কোনো প্রোডাক্ট সেল হলো না। আবার আপনি দেখতে পাচ্ছেন এমন অনেক কিওয়ার্ড আছে যা অনলি পার ক্লিকে আপনার 50 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট কাটছে, অথচ তা থেকে সেল চলে আসছে। এটাই অ্যানালাইসিসের ব্যাপার। আপনি দেখতে পাবেন যে আপনার কোন কিওয়ার্ডের উপরে কত পার ক্লিক কাটছে, সেল হচ্ছে কিনা, বা ট্রাফিকের গুরুত্বটা কতটুকু। একই সাথে আপনি এটাও দেখতে পারবেন যে আপনার কম সিপিসি কস্টের কিওয়ার্ডের উপরে ক্লিক আসছে না, অত 2-1টা ক্লিকেই সেল হয়ে যাচ্ছে। তো আপনাকে এই অ্যানালাইসিসটা করতে হবে, এই হাই ভলিউম কিওয়ার্ড গুলো বাদ দিয়ে যেখান থেকে আপনার অল্প বাজেট, অল্প ক্লিকেও বা অল্প ক্লিক পার কস্টে আপনার সেল আসছে, সেই ধরনের কিওয়ার্ড নিয়েই আপনার অ্যাডগুলো প্রতিনিয়ত রান করতে হবে। আর তার জন্য আপনি কোন প্রোডাক্ট প্রমোশন করছেন সেটা আমি একটা অ্যাডের ভিডিও আপনাকে দেখিয়ে দেব, সেইটা দেখেই আপনি পরবর্তী বাজেট ক্যাম্পেইন রান করবেন আর লাভবান হয়ে যাবেন, এটা কখনো সম্ভব না। তাই আপনার প্রোডাক্ট অনুযায়ী এই বিষয়গুলোকে অ্যানালাইসিস প্রতিনিয়ত আপনাকেই করতে হবে। তাই যে বাজেট প্ল্যানিং এর ব্যাপারটাতে এইগুলো
অ্যানালাইসিস করতেই 3টা 4টা ধাপে 100 আপনাকে এই বাজেটগুলো রাখতেই হবে, না হলে আপনি লস করবেন। পরবর্তী পয়েন্টে আপনাদেরকে জানাবো ক্রিয়েটিভ কন্টেন্ট। এখানে 2টা পয়েন্টে 2টা বিষয় আপনাদেরকে জানাবো। এক হচ্ছে আপনার বিজ্ঞাপন ক্রিয়েটিভ, চিত্র, ভিডিও বা টেক্সট। আপনি সেই যে প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেন না কেন, একটা কিছু তো আপনার ট্রাফিকের উদ্দেশ্যে দিতে হবে, তারা এসে পড়বে কিংবা দেখবে, যে কোনো একটা কিছু। তো সেটা ছবি হতে পারে, সেটা একটা টেক্সট হতে পারে, সেটা একটা ভিডিও হতে পারে। এটা আকর্ষণীয় হতে হবে। আমি সকল সময় বলি, আপনি একটা টেক্সট লিখলেন, সেখানে কোনো ইনফরমেশন নেই, আপনি টাকার বিনিময়ে অ্যাড রান করলেন, কাস্টমার এসে ক্লিক করে আপনার সেলস পেজটিতে ঢুকলো, কোনো ইনফরমেশন পেলো না, দেখতে একদম বাজে অবস্থা, জাস্ট কুইট করে ওখান থেকে বেরিয়ে যাবে। আপনার ওই ক্লিকের জন্য টাকা কাটবে, অথচ লস হয়ে যাবে। আপনি একটা ভিডিও বানালেন আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়ার জন্য, এখন ভিডিওটা না হয়েছে সুন্দর, না হয়েছে ভালো ভয়েস, না হয়েছে এডিটিং, না হয়েছে কোনো কিছু, আপনি জাস্ট একটা ভিডিও কোনো রকমে করে অ্যাড রান করে দিলেন। অ্যাডটা রান হবে, ভিডিওটা কাস্টমার দেখবে, ক্লিক করবে, ওই অ্যাডের জন্যই অহেতুক টাকা কাটবে, বাট আপনি তো মোটিভেট করতে পারছেন না আপনার কাস্টমারকে ওই ভিডিওটার মাধ্যমে। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার বিজ্ঞাপনটি যদি দেখতে ভালো না হয় বা যদি মেসেজ স্পষ্ট না থাকে, তবে গ্রাহক সাড়া দেবে না, কোনোভাবেই দেবে না। তাই আপনার সেই ছবি হোক, টেক্সট হোক কিংবা ভিডিও, এটা অনেক সুন্দরভাবে ল্যান্ডিং পেজ যাই বলেন না কেন, অনেক অনেক ইনফরমেটিভ এবং সুন্দরভাবে তৈরি করতে হবে। এবং দ্বিতীয় পয়েন্টে আর একটা বিষয় আপনাদেরকে জানাবো, বিজ্ঞাপনগুলির জন্য সৃজনশীল, প্রাসঙ্গিক এবং প্রচারমূলক কন্টেন্ট ক্রিয়েট করুন। আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন তার সকল বিশদ আলোচনা যদি আপনি না করে দিতে পারেন অল্প কথার মধ্যে, অর্থাৎ আপনার কাস্টমারকে জানিয়ে না দিতে পারেন, আপনার কাস্টমার কেন আপনার পণ্যটি কিনবে? তাই অবশ্যই আপনার বিজ্ঞাপনগুলির কন্টেন্ট গুরুত্বপূর্ণ, তথ্যবহুল থাকতে হবে। এবং কেনাকাটার জন্য আমরা অ্যাড রান করলে অবশ্যই একটি বাই বাটন রাখবো। সে বাই বাটনটা এমন যৌক্তিক হতে হবে যে সেখানে যেন ক্লিকই করে। যেমন হতে পারে কি, কল টু অ্যাকশন, সিটিএ, এই যে কল টু অ্যাকশনটা, সেটা কি হতে পারে, এখানেই কিনুন, অথবা আরো জানুন, বা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এই ধরনের অনেক টেক্সট আপনারা দেখতে পান। তো এই যে বাই বাটনটা, কল টু অ্যাকশন, এটাও কিন্তু অনেক সুন্দর দিতে হবে। আপনার অফার অনুযায়ী কোন ধরনের কল টু অ্যাকশন ব্যবহার করতে হবে সেটাও আপনাকে শিখতে হবে। এর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, অ্যাড কপি বা ল্যান্ডিং পেজ অপটোমাইজ। অবশ্যই অ্যাড কপি বা ল্যান্ডিং পেজ অপটোমাইজের অনেক ব্যাপার রয়েছে। আপনি একটা ইমেজ বা অ্যাড কপি তৈরি করলেন, যে ইমেজটাতে কালারফুল না, লেখার ফন্ট ভালো না, লেখাগুলো স্পষ্ট না, সব ABCD XYZ যেরকম ABCD লিখে যায় এরকম সুন্দর করে শুধু লাইন বাই লাইন লেখা, এটা কি সুন্দর? না। আপনি দেখবেন বিজ্ঞাপনের অ্যাড কপিগুলো কোনোটার মাথায় বিভিন্ন লেখা বড় হয়, লেখা ছোট হয়, হ্যাজি হয়, অ্যানিমেশন হয়, তার ভিতরে বিভিন্ন টেক্সট থাকে, আপনি যে ধরনের পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন তার বিভিন্ন ছবি থাকে, এটাই অ্যাড কপি। এই অ্যাড কপির যে ছবিটা, এটা অনেক সুন্দর করে তৈরি করতে হবে। আপনার যে ল্যান্ডিং পেজটা হবে, আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন ওই প্রাসঙ্গিক সেম টু সেম হতে হবে। ল্যান্ডিং পেজের ওই বিজ্ঞাপনের সকল ইনফরমেশন থাকতে হবে। ক্লিক করে যাওয়ার পরে যেন সে সেই বিষয়ের সকল তথ্য পায় এবং সঠিক সত্য তথ্য পায়, কোনো ধরনের ভুল ইনফরমেশন সেখানে দেওয়া যাবে না। এবং এই ল্যান্ডিং পেজটা সঠিক, সহজ এবং সুন্দর দেখতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, আগের পয়েন্টে যেমনটা আলোচনা করেছিলাম। এবং আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টি, পণ্য কি সবাই কম্পিউটারে বসে কেনে? না, এটা ফোন থেকেই ম্যাক্সিমাম মানুষ ফোন বসে ক্রল করতে করতে দেখে, ফোন ক্রল করতে করতে দেখে এবং সেখান থেকে কেনাকাটা করে। ম্যাক্সিমাম মানুষ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কয়জনই ব্যবহার করে, সেটা খুবই কম। তাই আপনি যে ল্যান্ডিং পেজটা করছেন সেটা কতটা মোবাইল অপটোমাইজ হয়েছে এই বিষয়টা দেখতে হবে। কারণ ক্লিক করার পরেই মোবাইল অপটোমাইজ পেজটি যদি সুন্দর না দেখায়, লেখা যদি ভেঙে ভেঙে যায়, অসুন্দর দেখায়, তাহলে ওখান থেকেই সেই কাস্টমার একদম এক্সিট কুইট করে বেরিয়ে যাবে, একদম এদিকে ওদিকে তাকাবে না। তাই ল্যান্ডিং পেজ অবশ্যই মোবাইল অপটোমাইজ হতে হবে এবং পেজের স্পিড ভালো থাকতে হবে। অবশ্যই আপনার ওয়েবসাইট একটা থাকতে হবে, ওয়েবসাইট পেজের মাধ্যমেই এই সেলস পেজ বা ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করতে হবে। এবং এই যে পেজের স্পিড অপটোমাইজ বিষয়টা মাথায় রাখতে হবে, যেন ক্লিক করলে দ্রুত পেজ ওপেন হয়। আপনি একটা অ্যাড রান করেছেন, আপনার কাস্টমার সেই লিংক বা বাই বাটনে এখানে কিনুন বা এখানে জানুন সেই বাটনটিতে ক্লিক করেছে, অথচ আপনার সেই ল্যান্ডিং পেজটা স্পিড হেভি স্লো, পেজটাই ওপেন হতে কাস্টমার
কাস্টমারের যদি মেজাজ খারাপ হয়ে যায় পণ্য কিনবে কিভাবে? তাই অবশ্যই সেই ল্যান্ডিং পেজ স্পিডটা কি পরিমাণ রয়েছে এটাও মাথায় রাখতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যাড ফরম্যাট চয়ন। চুজ দ্য রাইট অ্যাড ফর্ম। বিভিন্ন ধরনের অ্যাড মার্কেটিং প্ল্যাটফর্ম আছে। আপনি যে প্ল্যাটফর্মে অ্যাড রান করতে চান না কেন তাদের বিভিন্ন জনের অ্যাড ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটগুলো সম্পর্কে আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে। যেমন ফেসবুকে যদি অ্যাড রান করেন ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড, এই ধরনের আরো অনেক অ্যাড রয়েছে। তো এগুলো মেইন অ্যাড এবং ইমেজ অ্যাড কি, ভিডিও অ্যাড কি, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি গুগল অ্যাডে রান করেন তাহলে সার্চ অ্যাড অর্থাৎ সার্চিং র্যাঙ্ক নাম্বার ওয়ান গুগল অ্যাড, অর্গানিক ট্রাফিক যেটাতে আসে। তো এই সার্চ অ্যাড দ্য নাম্বার ওয়ান অ্যাড। এরপরে রয়েছে ডিসপ্লে অ্যাড, রিটার্গেটিং অ্যাড। এইগুলো আপনাকে শিখতে হবে এই কোনটা আপনি কোন ফরম্যাটের অ্যাডটা রান করতে চাচ্ছেন। যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাড রান করেন সেক্ষেত্রে স্টোরি অ্যাড বা রিলস অ্যাড, এটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা সব থেকে ভালো এটাও আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আমি এখানে ফেসবুকের জন্য কয়টি দিয়েছি, গুগলের জন্য বা ইনস্টাগ্রামের জন্য আমি আপনাকে দিয়েছি বিভিন্ন ফরম্যাটের। তো এই যে অ্যাড আপনি যে প্ল্যাটফর্মেই রান করেন না কেন এই বিভিন্ন ফরম্যাটের অ্যাডগুলোর কার্যকারিতা আপনাকে পরীক্ষা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ফলাফল অনুযায়ী ফরম্যাট নির্বাচন করে পরবর্তী অ্যাডগুলো রান করতে হবে। এখন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেখানে ইমেজ অ্যাড ভালো হয়নি, ভিডিও অ্যাড ভালো হয়েছে, বা ভিডিও অ্যাড ভালো হয়নি, ক্যারোসেল অ্যাডটা ভালো হয়েছে। তো এই যে অ্যানালাইসিসটা করার জন্যই তো আপনাকে ইনভেস্ট করতে হবে প্রথমবার, দ্বিতীয়বার বা তৃতীয়বার। এই প্রত্যেকটা ফরম্যাটে আপনাকে শিখতে হবে, অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে। আমি যে কোনো একটা 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার ভিডিও অ্যাড রান করা আপনাকে শেখাই দেবো, আর আপনি সেটা দেখেই অ্যাড রান করতে গেলেই লস করবেন। প্লিজ এই মুহূর্তে ভিডিওটা যারা এখনো দেখছেন স্কিপ করবেন না। আপনারা প্রতিনিয়ত যারা আমাকে মেসেজ করছেন অ্যাড মার্কেটিং করে ইনকাম করব, অ্যাড মার্কেটিং করে ইনকাম করব, আমার হাতে বেশি সময় নেই, আমি অল্প সময় কাজ করে এখানে ইনভেস্ট করতে চাই। ভাই এখানে ইনভেস্ট করেই যদি ইনকাম হতো তাহলে সবাই ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন নিত, পেইড মার্কেটিং এ ইনভেস্ট করত, 1.5 লাখ বা 1,20,000 টাকা ইনকাম করত, লাখ টাকা ব্যাংকে ঋণ শোধ করে দিত, 20,000 টাকা তার লাভ থাকতো। কতই না সুন্দর হতো। দিন 2 ঘন্টা বা 1 ঘন্টা কাজ করে মাসে 20,000 টাকা অ্যাড মার্কেটিং। ব্যাংকের থেকে লোন নেওয়া তো কোনো সমস্যা না। তাই সবটাই যদি এত সহজ হতো তাহলে আর কেউ বেকার থাকতো না। তাই প্লিজ এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে অ্যাড ক্যাম্পেইন রান করার চিন্তা করতে হবে। নেক্সট স্টেপ এবি, মানে এই বিজ্ঞাপন বা ল্যান্ডিং পেজ দুটি বা তার বেশি বিভিন্ন ভার্সন তৈরি করে কার্যকর পরীক্ষা করুন। অ্যাড বাজেট টেস্টিং আপনাকে বুঝতে সাহায্য করবে কোন বিজ্ঞাপনটি সবচেয়ে ভালো পারফর্ম করছে এবং কোনটি সঠিক রিটার্ন প্রদান করছে। অর্থাৎ আপনি যে অ্যাডটি রান করবেন সেই অ্যাডটির ল্যান্ডিং পেজ 2 বা তার ততোধিক পেজ তৈরি করবেন এবং অ্যাড ক্যাম্পেইনটি রান করার পরে আপনাকে অ্যানালাইসিস করে দেখতে হবে আপনার কোন কপিটি কাস্টমারের কাছে সবথেকে বেশি রিচ হয়েছে। আপনি একটা অ্যাড কপি দিলেই সেটা টাকার বিনিময়ে যে সবার কাছে রিচ হয়ে যাবে বিষয়টা এমন নয়। আপনি যে কোনো ভিডিও, শর্টস, ইউটিউবে ভিডিও যারা দেখেন, জানেন, প্রত্যেকটা দিলেই যে ভাইরাল হয়ে যায় তা না। এখানে যে আপনি টাকার বিনিময়ে দিলে পরে ভাইরাল হয়ে যাবে বিষয়টা এমন নয়। তাই বেশ কয়েকটা অ্যাড ক্যাম্পেইন আপনাকে সেট করতে হবে এবং সুন্দর করে ডে বাই ডে তার আপগ্রেড করার চেষ্টা করতে হবে, কারণ এটি আপনার পেইড মার্কেটিং এর কৌশলকে আরো কার্যকারী করে তুলবে। আপনি প্রথম যে ফরম্যাটটা দিয়েছেন সেটি কাজ করেনি, সেকেন্ডটা করেনি, থার্ডটা করতে পারে। তাই প্রথমটার থেকে দ্বিতীয়টা আরো ভালো করতে হবে, দ্বিতীয়টা থেকে তৃতীয় অ্যাড ক্যাম্পেইন বা ল্যান্ডিং পেজটা আরো ভালো করতে হবে। এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটা হচ্ছে অ্যানালাইটিক্স বা রেজাল্ট ট্র্যাকিং। এই অ্যানালাইটিক্স বা রেজাল্ট ট্র্যাকিংই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনার অ্যাড মার্কেটিং এর মধ্যে। আর এই অ্যানালাইসিস বা রেজাল্ট ট্র্যাকিং করায় যদি আপনি শিখতে পারেন তাহলে অ্যানালাইসিস অনুযায়ী কোন জায়গা থেকে ভালো রেজাল্ট আসছে অর্থাৎ ফলাফল আসছে সেইটা ট্র্যাক করে সেই ট্র্যাকে আপনি আগাতে পারবেন এবং ওই লেন্থ ধরে আপনি যদি অ্যাড রান করতে পারেন তাহলে কখনো লস করবেন না। বাট আপনি এই অ্যানালাইসিস না করেই হর হামেশা অ্যাড রান করে যাবেন, টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন না। আর এই ক্ষেত্রে এখানে আমি বলেছি আপনার পেইড ক্যাম্পেইনগুলো ফলাফল ট্র্যাক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কোন ক্যাম্পেইনটির ফলাফল ভালো হয়েছে সেটা ট্র্যাক করা এবং সেটাকে অ্যানালাইসিস করা। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের অ্যানালাইটিক্স ব্যবহার করে জানুন আপনার বিজ্ঞাপনগুলি কিভাবে পারফর্ম করছে। আপনি ফেসবুক অ্যাড দিয়ে যে লাভবান হবেন বিষয়টি এমন নাই। আপনি ফেসবুকে পারলেন না, এটা কুইট করুন, আপনি ইনস্টাগ্রামে আসুন বা ইউটিউবে আসুন, আপনার পণ্য অনুযায়ী আপনি গুগল অ্যাডসে আসুন। আপনার যেখান থেকে ভালো ফলাফল আসবে আপনি ওই প্রোডাক্ট অনুযায়ী বা আপনার অফারটি
অনুযায়ী সেই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে রেগুলার অ্যাড রান করুন। আপনি আজকে ইনস্টাগ্রামে, কালকে ফেসবুকে, কালকে গুগলে, পরশু ইউটিউবে, একের পর এক যদি আপনি এইভাবেই কাজ করতে থাকেন তাহলে ভালো ফলাফল করতে পারবেন না। এবং সবথেকে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, ওই যে প্রথমেই বলেছিলাম সিপিসি, কস্ট পার ক্লিক, কোন কিওয়ার্ডে আপনার বেশি টাকা কাটছে অথচ কনভার্সন আসছে না বা সেল হচ্ছে না, আবার কোন কিওয়ার্ডে সামান্য সেন্ট কেটেও কনভার্সন আসছে বা অনেকগুলো সেল হয়ে যাচ্ছে, 2-3টে সেল হয়ে যাচ্ছে, এটাই অ্যানালাইসিস। সেটার জন্য সিটিআর, কস্ট থ্রু রেট, এটা মাথায় রাখতে হবে। সিপিসি, কস্ট পার ক্লিক, এটা মাথায় রাখতে হবে। কনভার্সন রেট এবং আরওআই, এর আগে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, ইত্যাদি মূল মেট্রিক্স গুলো মনিটরিং করা শিখতে হবে। তাহলে সঠিক কিওয়ার্ড ও টার্গেটেড অডিয়েন্সের জন্য আপনি অ্যাড রান করতে পারবেন, অন্যথায় আপনি বৃথা। এর পরবর্তী পয়েন্ট আমি আপনাদেরকে জানাবো রিটার্গেটিং। আর এই রিটার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাড মার্কেটিং করে সব থেকে ভালো ফলাফল পেতে চান তাহলে এই রিটার্গেটিং, কাস্টমারকে পুনরায় আবার টার্গেট করা। আর সেটা কি? রিটার্গেটিং এমন একটি কৌশল যেখানে আপনি তাদেরকে আবার টার্গেট করেন যারা আগে আপনার ওয়েবসাইটে এসেছিল, অর্থাৎ অ্যাডে এসেছিল কিন্তু কোনো অ্যাকশন নেননি। যেমন পণ্য কেনা বা ফর্ম পূরণ করা, সেটা আপনি একটা মেল কালেক্ট করার জন্য করতে পারেন, কিংবা সিপিএস সাইন আপ ফর্ম পূরণ করার জন্য কাজ করতে পারেন, বা পণ্য বিক্রি। এটি আপনাকে পুনরায় তাদের কাছে পৌঁছাতে বা কনভার্সন বৃদ্ধি করার সুযোগ দেয়। অর্থাৎ আপনি প্রথমবার যাদের কাছে পৌঁছেছেন তারা কোনো প্রকার সাড়া দেয়নি, দ্বিতীয়বার আবার তাদের কাছে পৌঁছানোর জন্য এই রিটার্গেটিং অ্যাড মার্কেটিংটা শিখতে হবে। আর রিটার্গেটিং ক্যাম্পেইন ব্যবহার করে আপনি গ্রাহককে পুনরায় নির্দিষ্ট প্রোডাক্ট ও সার্ভিস দেখাতে পারবেন, আগেও যেটি দেখিয়েছেন, আর এই টার্গেটেড মানুষের কাছে আবার সেটি পৌঁছে দিতে পারবেন, যাতে তারা আবার আপনার কাছে ফিরে আসতে পারে। এই রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইনটা শিখতে হবে। আপনি যখন অ্যাড রান করবেন তার ভিতরে আপনি এই রিটার্গেটিং অপশনটি পাবেন, যেখান থেকে আপনি সেটা অ্যানালাইসিস করে নিতে পারবেন। বন্ধুরা, নাম্বার 10, এরপরে লাস্ট একটি পয়েন্ট রয়েছে। আর নাম্বার 10 হচ্ছে সঠিক সময়ে অ্যাড চালানো, রানিং অ্যাডস দ্য রাইট টাইম। অর্থাৎ আপনারা যদি ইউটিউব, ফেসবুক নিয়ে কাজ করে থাকেন তাহলে হয়তো জানবেন আপনি সব সময় ভিডিও দিলে কিন্তু ভিউ হবে না। আপনি বাংলাদেশের টার্গেটেড অডিয়েন্সে যদি থাকে, রাত 1টার পরে আপনি একটা ভিডিও দিলে ভিউ হবে না। আপনার ভিডিওটা হয় সকালে দিতে হবে 10টার পরে, নতুবা বিকালে দিতে হবে 5টা-6টার পরে। তখন থেকে আপনার ট্রাফিকরা এই ধরনের ভিডিও দেখা শুরু করে। এবার আপনি যদি আমেরিকার জন্য কাজ করে থাকেন তাহলে আমার দেশের রাত মানে ওই দেশের সকাল, ওই দেশের কাস্টমাররা কখন কেনাকাটা করতে পারে এই সেন্সটা আপনার ভিতরে থাকতে হবে। সেগুলো অ্যানালাইসিস করা শিখতে হবে। আপনার ক্লিক টাইমগুলো অ্যানালাইসিস করতে হবে, সেই টাইমে ডিউ টাইমে অ্যাডটি রান করতে হবে। আর এই ক্ষেত্রে আমি এখানে বলেছি আপনার বিজ্ঞাপন চালানোর সময় খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ব্যবসার ধরন অনুযায়ী সঠিক বিজ্ঞাপন চালান তবে ফলাফল আরো ভালো হবে। যেমন আপনি যদি ই কমার্স সাইটের অ্যাড চালান তাহলে রাতে বা ছুটির দিনে বিজ্ঞাপন চালানো সব থেকে ভালো হয়। কেননা রাতে যারা দিন শেষে কর্ম এসে বসে, দিন শেষে জাস্ট বাসায় এসে বসে ফেসবুক হোক, ইউটিউব হোক, গুগল হোক ক্রল করতে থাকে, তখন তাদের সামনে যদি অ্যাড যায় তাহলে সে বিষয়টা সে দেখার চেষ্টা করে, বা তার প্রয়োজনীয় টার্গেটিং ট্রাফিক বা কাস্টমার তার কাছে একটা অ্যাড গেছে সেটা সে দেখার চেষ্টা করবে। কিন্তু সে অফিসে বসে আছে, কোনো রকমের কোনো একটা ইনফরমেশন দেখার জন্য সে ফেসবুক হোক বা কোনো গুগলে গিয়েছে, তখন তার সামনে একটা অ্যাড গিয়েছে, তার কিন্তু তখন সময় নেই ওই জিনিসটা কেনাকাটা করার, বা কোনো সাইন আপ ফর্ম গেছে, ওই লোভ কিন্তু তার নেই এই মুহূর্তে এত ডলার বা আইফোন 13 হোক কিংবা যে কোনো কিছু জেতার জন্য, বা অ্যামাজন গিফট কার্ড হোক জেতার জন্য সাইন আপ ফর্মটা পূরণ করবো, তার সময় নেই। তখন সে অফিসে আছে, তখন সে ব্যস্ত আছে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যই অনলাইন অ্যাক্টিভ করেছে। তাই সঠিক সময়ে অ্যাড রান করতে হবে কখন? রাতের বেলা, যখন সবাই ঘুমানোর আগে ফ্রি টাইমে একটু বিনোদনের জন্য হোক বা যে জন্য হোক, ফেসবুকটা হোক বা যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে। আর ছুটির দিনে যখন সবাই অবসর সময় কাটাচ্ছে, ছুটির দিনে বসে আছে, খাচ্ছে দাচ্ছে, গল্প করছে, ঘুরছে, ফেসবুক ক্রল করছে কিংবা ইউটিউব কিংবা গুগল, তখন এই দিনগুলোতে মানুষ কেনাকাটার প্রবণতা থাকে বেশি এবং কেনেও বেশি। তো এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিওয়ার্ড রিসার্চ ও ট্রেন্ড অ্যানালাইসিস ব্যবহার করে সঠিক সময় নির্ধারণ করা। এই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই কিওয়ার্ড রিসার্চের সাথে সাথে ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে। কোন টাইমে আপনার ট্রাফিক আসছে, কোন টাইমে ট্রাফিক আসছে না, সেগুলো অ্যানালাইসিস করে সেই ডিউ টাইমে আপনার অ্যাডটি রান করতে হবে। আপনি ফেসবুক কিংবা ইউটিউব কিংবা যে কোনো জায়গায় যদি ভিডিও পোস্ট করতে থাকেন রেগুলার, 1 মাসের সমীকরণের পরে ইউটিউব কিন্তু আপনার এভারেজ ভিউ টাইম, কোন সময় ভিউ বেশি হয়, কোন সময় ট্রাফিক বেশি থাকে, এই অ্যানালাইসিসটার অ্যালগরিদম কিন্তু আপনার ড্যাশবোর্ডে দেখানো যায়, বা তাদের সেটিংসে এই অপশনটা আছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। ঠিক একইভাবে আপনি যখন অ্যাড মার্কেটিং করবেন তো এই ট্রেন্ড অ্যানালাইসিস টাইমটাও অ্যানালাইসিস করতে পারবেন। আপনি
সকালে অ্যাড রান করেছেন আর পরদিন সকালে আপনি অ্যাডটা বন্ধ করেছেন, এর ভিতরে আপনার পণ্য বা টার্গেটেড ট্রাফিক অনুযায়ী কোন টাইমটাতে বেশি এসেছে সেই টাইমটা টার্গেট করে রাখতে হবে। ওই টাইম থেকে ওই টাইমে আপনার অ্যাডটা রান থাকবে, বাকি সময় আপনি অ্যাডটা পজ করে রাখবেন। পরবর্তী দিন ঠিকই ওই টাইমটাতে অ্যাডটা রান করবেন, বাকি অন্য সময় অ্যাডটা পজ করে রাখবেন। তাহলে কি হবে, অল্প টাইমে বেশি ট্রাফিক সেলসের সম্ভাবনা বেশি। ওই টাইমটাই সারাদিনে 2 ঘন্টায় যে ট্রাফিক আসবে বাকি 22 ঘন্টায় সেই ট্রাফিক আসে না। তাই নির্দিষ্ট টাইমটাকেও ডিসাইড করা খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো সবই আপনাকে শিখতে হবে। এই বিষয়গুলোকে মাথায় নিয়েই কিন্তু পেইড মার্কেটিং করার চেষ্টা করবেন। প্রতিনিয়ত আমাকে মেসেজ করেন, জানার চেষ্টা করেন ভাই পেইড মার্কেটিং করতে হলে এগুলো জানতে হবে, শিখতে হবে। যে কোনো মানুষের যে কোনো একটা ভিডিও দেখে অ্যাড ক্যাম্পেইন রান করে আপনি বড় লোক হয়ে যাবেন, মেলা টাকা ইনকাম করবেন, এই ধারণা যদি করে থাকেন আজকেই সেখান থেকে সরে আসেন, তা নাহলে আপনি ভুল করছেন। বন্ধুরা, ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখবো, আপনি যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমি যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি আপনিও সেম কাজগুলো করতে পারবেন। আমি কি কাজ করি, কিভাবে করি, প্রত্যেকটা বিষয়ে জানতে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমার সঙ্গে তাল মিলিয়েই প্রতিদিন সেম কাজগুলো করতে পারেন। কিভাবে শিখবেন আর কি শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, অর্থাৎ আমি প্রতিনিয়ত এই মার্কেটিং এ আপডেট, যে কোনো ধরনের অ্যানালাইসিস বা যে কোনো বিষয় নিয়ে সরাসরি আমার পেইড মেম্বারদেরকে সাপোর্ট দিতে পারবো, যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে তার সামনের দিকে আগানোর জন্য সাহায্য করতে পারবো। তাই অবশ্যই আমার সাপোর্ট নিয়ে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কথা বলেই অনলাইনের এই কাজগুলো করতে চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে ফোন করতে পারেন, এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে 10ম নাম্বার পয়েন্টে জানাবো, সেটা হচ্ছে সামাজিক প্রমাণ, সামাজিক সোশ্যাল প্রুফ, অর্থাৎ আপনার পণ্য বা সেবা সম্পর্কে ইতিবাচক রিভিউ, টেস্টিমোনিয়াল কিংবা কেস স্টাডি যুক্ত করুন। এটি গ্রাহকের আস্থা তৈরি করে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কেননা আপনি একটা পণ্য বিক্রি করেছেন, সাপোজ আপনি যে কোনো টি শার্ট বিক্রি করতে পারেন। বাংলাদেশে এখন অনেক কিছু বিক্রি হয়, অনলাইনে বক্স করে মাছ বিক্রি হচ্ছে, অনলাইনে বোতলে করে মধু বিক্রি হচ্ছে, এমন কোনো কিছু নেই যে অর্ডার করলে বিক্রি হয় না, তারা অ্যাড ক্যাম্পেইন রান করে। এখন আপনি বিভিন্ন অন্য কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, তারও কিন্তু বিভিন্ন রিভিউ রয়েছে। তো আপনি যে ভিডিওটা করছেন, আপনি যে ইমেজটা ব্যবহার করছেন কিংবা যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি আপনার পণ্যটা প্রচার করছেন, সেখানে আপনার পণ্যের ইতিবাচক রিভিউ, টেস্টিমোনিয়াল বা কেস স্টাডি যুক্ত করতে হবে। একটা কাস্টমার সেখানে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হলে সে প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত জানলো, কিন্তু তার ভরসা অর্জনের জন্য, তার মনে আরো ভালো লাগানোর জন্য, অন্য ব্যক্তির এই পণ্যটি কিনে স্যাটিসফাইড, সে সন্তুষ্ট, সেই সন্তুষ্টির বিভিন্ন প্রুফগুলো আপনার সেই পেজে দিতে হবে। এটা অবশ্যই করবেন। দ্য লাস্ট নাম্বার, পেইড মার্কেটিং এর আজকে 11টা বিষয়ের আলোচনার শেষ পর্ব হচ্ছে পরিসংখ্যান বিশ্লেষণ, ডাটা অ্যানালাইসিস, যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই অ্যানালাইসিস করা যদি আপনি শিখতে পারেন, ওভারঅল যতগুলো বিষয় বললাম প্রত্যেকটা বিষয়ের অ্যানালাইসিস যদি আপনি শিখতে পারেন ডে বাই ডে, তাহলে প্রত্যেকটা বিষয়ের উপরে অ্যানালাইসিস করে সূক্ষ্ম এবং আপনার গুরুত্বপূর্ণ বিষয়কে নির্ধারণ করে একটা মেইন অ্যাড ক্যাম্পেইন আপনি অ্যাট এ টাইম রান করতে পারবেন। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম কিংবা ফিফথ টাইমও হতে পারে সেটা। তাই এই বাকি দিনগুলোর ইনভেস্ট এবং অ্যানালাইসিস অলওয়েজ রানিং রাখতে হবে। আপনি শিখতে পারলে আপনি ভালো, না পারলে অন্যেরটা দেখে কখনোই আপনি সাকসেসফুল হতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তাই প্রতিটি বিজ্ঞাপনের কার্যকারিতা পর্যালোচনা করতে পরিসংখ্যান বিশ্লেষণ করা শিখতে হবে। কোন ক্যাম্পেইনগুলো বেশি লাভজনক হয়েছে, কোনগুলো কম পারফরমেন্স করেছে, এমন নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করুন এবং পরবর্তীতে আরো ভালো ফলাফলের জন্য সেগুলো উন্নত করুন। অর্থাৎ যেটা আপনাকে ভালো ফলাফল দিয়েছে সেটাকে অ্যানালাইসিস করুন, কোনটা আপনার খারাপ ফলাফল দিয়েছে সেটাকেও অ্যানালাইসিস করে খারাপটাকে বাদ দিন, ভালোটাকে রেখে দিন, দিয়ে এবার আপনার ক্যাম্পেইনটি রান করুন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। এবং আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, সবাই যদি ইনভেস্ট করেই সেখান থেকে লাভবান হতে পারতো বা মেলা টাকা ইনকাম করতে পারতো, তাহলে আর বেকার কেউ কিন্তু থাকতো না। ব্যাংক থেকে লোন নিত, ইনভেস্ট করতো, ব্যাংকের লোন শোধ করতো, মধ্যস্থান থেকে একটু কষ্টের বিনিময়ে অনেক টাকা কিন্তু লাভ করে নিত। কিন্তু আদতেও সেটা যদি সম্ভব হতো তাহলে সবাই করত। তাই শেখা বা অ্যানালাইসিস করা, এই দক্ষতা বা যোগ্যতাটুকু আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আর তার জন্য হলেও আপনাকে ফ্রি মার্কেটিং করা শিখতে হবে। তাই আজই আমার এই কোর্সে জয়েন করুন, ফ্রি মার্কেটিং শিখুন, দেন নেক্সট স্টেপে আমার কাছ থেকে এই পেইড মার্কেটিং শিখে
আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি প্রমোশন করে অনলাইন থেকে অর্থ উপার্জন করুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।